আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আমাদের পারিবারিক কবরস্থানটা তুলে ধরার চেষ্টা করতেছি। আগে আপনারা দেখছেন আমার কিছু ভিডিওতে এরকমভাবে ছিল না, কিন্তু এখন আমাদের বংশীয়ভাবে আমাদের পাশের আর একটা বংশ আছে, তারা মিলে এই পারিবারিক কবরস্থানটাকে সাজানোর বা সুন্দর করার চেষ্টা করতেছে। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আমি এ ধরনের কিছু জিনিসগুলো তুলে ধরতে খুবই ভালো লাগে, কারণ আমরা যেগুলো করতেছি, অহংকার, হিংসা, এই যে দেখছেন, একবার চিন্তা করলে সব মাটি হয়ে যাবে। এখন হয়তো এই জিনিসটা অত একটা সুন্দর লাগতেছে না, কিন্তু কিছুদিন পরে মোটামুটি কিন্তু সুন্দর বেড়ে যাবে। আবার গাছগাছালি হবে, তাকে পরিষ্কার করতে হবে। তদ্রূপ জীবন চলার পথে আমাদের মনকে পরিষ্কার করা দরকার। এই যে তারা কাজ করতেছে ওই পাশে, আগে জায়গাটা অনেক ছোট ছিল, কিন্তু এই জায়গাটা বরট করা হয়নি। আমি একটু পিছন থেকে দেখালে, আমি একটু যেতে হবে পিছনে, আমি আরও কিন্তু পিছনে আছি। মোটামুটি এটা হলো রাস্তা। এই রাস্তা থেকে অনেকটা বড় ধরনের এরিয়া হয়েছে। আর রাস্তার পাশেই যখন এ ধরনের একটা সুবিধার সিস্টেম থাকে, তখন কিন্তু অনেকটা ভালো। আপনারা চিন্তা করতে পারতেছেন, বিশাল একটা কবরস্থান, তবে অনেক বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন, তবে অহংকার থেকে বিরত থাকবেন। সবাইকে বলবো, অহংকার থেকে বিরত থাকবেন। অহংকারে ধ্বংস করে দেয়, অহংকারে কিছুই থাকে না। এটা মনে আমার বাইকনাটা না, তুমি দি মাসাল্লাহ বড় হয়ে গেছো, তোমার দিছি নেই জানা। তো আসলে আমি কিছুদিন বাইরে ছিলাম, তাই আমি এগুলো তুলে ধরতে পারি নাই। অনেক আগে থেকে পরিষ্কার হয়েছে, কাজ চলছিল, কিন্তু আমি আসতে পারি নাই। মোটামুটি এগুলো আমাদের বাড়ির ছেলেরাই কাজ করতেছে, আশপাশের ছেলেরাই কাজ করতেছে। দেখছেন, পরিষ্কারের ভিতরেও একজন হয়তো ইন্তেকাল করে আছেন, তার দাফন এই জায়গাতে করা লাগছে। তো আসলে এভাবেই মানুষের জীবন কিচ্ছুই নাই। তারপরেও আমার, আপনার, সবারই যেন অহংকার রয়ে গেছে। একটা সময় চিন্তা করে আমাকে দুনিয়া থেকে যেতে হবে, ভালো কিছু করতে হবে। আর একটা সময় চিন্তা করে সবই যেন আমার, সবই যেন আমার। আসলে কি আমার কিছু আছে? আমার এই দেহটাই তো নাই। হাওয়া যখন বেরিয়ে যাবে, শূন্য খাঁচা পরে রবে। তাহলে কিসের এত অহংকার? আমি একটু উপরে উঠতেছি। মোটামুটি বলতে গেলে এই জায়গাটাতে, এই যে স্থানটাতে আমার বাবাকে কবর দেওয়া হয়েছিল, এই জায়গাতে। কারণ অনেক কিছু চূর্ণ বিচূর্ণ হয়েছে, তো এই জায়গাটা আমার একটা হিসাবের জায়গা। তো আসলে ভাই, আমরা অহংকার থেকে বিরত থাকবো।
আমার স্বাস্থ্যটাও অত একটা ভালো না, মানে একটু ঠান্ডার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, না হলে আর একটু জোরে জোরে কথা বলতাম। এটা অনেক পুরনো একটা কবরস্থান।